আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো কম খরচে কেক বানাতে চাইলে আজকের এই কেকটা দেখতে পারেন। আমি আজকে মাত্র একটা ডিম দিয়ে কেক বানাবো অ্যান্ড কফি ফ্লেভারের। যারা কফি খেতে পছন্দ না করেন তাদের কাছে ওই কেকটা অনেক ভালো লাগবে, অ্যান্ড যারা পছন্দ করেন তাদের তো এটা অনেক বেশি ভালো লাগবে। আপনারা মনে করতে পারেন এই কেকটা থেকে হয়তো কফির একটা তিতা ভাব আসে, হয়তো ভালো লাগবে না, কিন্তু না, আমি নিজে বানিয়ে অবাক হয়েছি। এটা থেকে কফির তিতা ভাবটা আসে না, অ্যান্ড দেখতেও খুবই সুন্দর হয়। তো আশা করছি না টেনে আমার ফুল রেসিপিটা দেখবেন। তো চলেন রেসিপিতে চলে যাই। তো দেখেন, এখানে আমি প্রথমে একটা ডিম নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা। ডিমটা আপনাদের ফ্রিজে থাকলে অবশ্যই কেক বানানোর 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে নেবেন। এরপর আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি। আমি ডিমের সাদা অংশটা ফোম বানিয়ে নেব। তো দেখেন, আমার কাছে ইলেকট্রনিক বিটার না, এই কারণে আমি হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নিচ্ছি। একটু সময় লাগবে, সময় নিয়ে আপনারা বিট করে নেবেন, তাই কেকটা অনেক সুন্দর হবে। এরপর এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি একবারে ঢেলে দিব না, চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে বিট করে নেব। আমি 1/3 কাপ চিনিকে 3 বার দিয়ে বিট করে নিচ্ছি। তো দেখুন, আমি বিট করে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে বিট করবেন, কেকটা অনেক সুন্দর হবে। তবে অতটাও সময় লাগবে না, আপনার হাতের স্পিড বলে দেবে কতটা সময় লাগবে। তো দেখেন, ফোমটা হয়ে গেছে, কত সুন্দর একটা ফোম হয়েছে। ঠিক এরকম ফোম হবে। ফোমটা একটু ভালো করার চেষ্টা করবেন, আগেই বলে দিচ্ছি, তাই কেকটা সুন্দর হবে। দেখেন, ফোম বানিয়ে নিয়েছি। এবার আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেবো। এখানে আমি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। এরপর আমি 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি। তারপর 2 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা দিবেনই, এটাই কেকটা অনেক সুন্দর ময়েস্ট করে। তো দেখেন, আমি একটু বিট করে নিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। একটা ছাঁকনির সাহায্যে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। তো দেখেন, আমি 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাটা এমন মাপ হবে যে একটা ডিমে 1/3 কাপ ময়দা, আর ময়দাটা 1/3 কাপ, যেহেতু 1/3 কাপ চিনি হবে, তবু আপনাদের চিনিটা যেমন পছন্দ, মিষ্টি যেমন পছন্দ তেমন দিতে পারেন। এরপর এখানে আমি 1 চামচ পরিমাণ কফি দিয়েছি, 1/3 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়েছি, 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি, 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। এবার ভালো করে চেলে নেব। এই উপকরণগুলো চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাই কেকটা অনেক সুন্দর সফট হয়। তো দেখেন, আমি এখন এই উপকরণগুলো আলতো হাতে মিশিয়ে নেব। বেশি স্পিডে মিশাতে যাবেন না, না হলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তো দেখেন, আমি মিশিয়ে নিয়েছি। ঠিক এরকম একটা বেটার হবে। তো দেখেন, আমার বেটারটা একদম রেডি। এখন আমি একটা মোল্ড নিয়েছি, মোল্ডের ভিতর আমি এখন তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিব। এখন এখানে আমি একটা কাগজ কেটে নিয়েছিলাম মাপ দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে বেকিং পেপার না থাকলে কাগজ দিয়ে কাজটা চালিয়ে নেবেন। তো দেখেন, কাগজ দিয়ে এখন আমি বেটারটা ঢেলে দিব। আমার বেটার আন্দাজ মোল্ডটা বড় হয়ে গেছে, যাক কোনো ব্যাপার না, আমি ঢেলে নিচ্ছি। ঢেলেই যখন নিয়েছি এখন আর চেঞ্জ করব না। তো দেখেন, আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি ভিতরে, যাতে কোনো রকম হাওয়া না থাকে। একটা টুথপিকের সাহায্যে আমি একটু নেড়ে নিয়েছি। এবার চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে আগে থেকে প্রি হিট করে নিয়েছি। এবার আমি কেকটা দিয়ে দিব। তো দেখেন, আমার কেকটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। কেকটা দিলে ঢাকটা লাগতে চায় না, মোলটা বড় হয়ে গেছে, অ্যান্ড আমার প্যানটাও ছোট হয়ে গেছে। এবার আমি স্ট্যান্ডটা উল্টো করে দিয়ে দিচ্ছি কেকটা। এবার আমি 150 ডিগ্রি হিটে কেকটা বেক করে নেব 40 থেকে 50 মিনিট। তো দেখেন, আমি ঢাকনার ছিদ্রটাও আটকিয়ে দিয়েছি। এবার 50 মিনিট পর আমি ফিরে আসব। তো দেখেন, 50 মিনিট পর ফিরে এলাম। কেকটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে, কারণ কাঠিটা একদম পরিষ্কার আসছে। কাঠিটার ভিতরে যদি কিছু লেগে আসে তাহলে বুঝবেন হয় নাই। তো দেখেন, এবার আমি কেকটা ঠান্ডা করে নিয়ে মোল্ড আউট করে নিব। কেকটা
নামানোর পর একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবেন, তাই চুপসে যাবে না, না হলে চুপসে যাবে। তো দেখেন, বিসমিল্লাহ, কেকটা আমি মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কেকটা কত সুন্দর হয়েছে। আমি কাগজটা উঠিয়ে নিচ্ছি, দেখাচ্ছি। দেখেন নিচের দিকটা একদম পুড়ে যায় না এবং কেকটাও কত সুন্দর সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে। আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি। এটা কিন্তু খেতেও খুবই ভালো ছিল। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো এতক্ষণ যারা আমার ফুল রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।